দুটো করে 8টা থালায় না দিয়ে গোপালের জন্য একটা সন্দেশ দিন, সবাই এর কাছে চলে যাবে। আমি তো মনে হয় তাই, আমাদের বাড়িতেও করে। আমি বলি বলে এরকম না, আমাদের বাড়িতে বোধহয় 8টা না 6টা থালা আছে। কিন্তু মূল থালাটা ওনার কাছেই থাকুক। উৎসবের সময় যখন প্রসাদ দেওয়া হয় তখন কিন্তু ভজপতিত ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। নবদ্বীপ বিহারীকে ডাকি, কারণ নবদ্বীপ বিহারী, আচ্ছা উনি কি, ওনার কি বাস বিহারে ছিল নাকি? নবদ্বীপ বিহারী কেন বলা হয়? শ্রীকৃষ্ণের আরেক নাম কি ছিল গো? বাকে বিহারী, ওই নবদ্বীপ বিহারী। তাই ভোগ যখন অনেক কিছু করে ভোগ যখন দেয়া হয় তখন বলা হয় ভজপতিত ধারণ শ্রী গৌর হরি। দুর্গাকে দেওয়া হয় নাকি? কালীকে দেওয়া হয় নাকি? কাউকে দেওয়া হয় না, কিন্তু সবার কাছে পৌঁছে যায়। আপনি একটা জায়গায় গাছ বসিয়েছেন, এই যে ইতু পুজো আসে, আমি ইতু পুজোর সময় দেখেছি, ইতু পুজোর সময় এই অনেক রকম গাছ, তার মধ্যে আবার আগাছাও কিছু আসে যেগুলোকে চাষ করা হয়নি, ফেলা হয়নি, সে গাছে থেকে মাঝখান থেকে, হ্যাঁ ওটা কি গাছ জানি না, তা ওটা উঠেছে। এতগুলো গাছ বলে ছোলা গাছ, কাঁচি, ওই কলা গাছ, অমুক গাছ, তমুক গাছ, এই গাছটা বলে জানি না। তা জানি না গাছ ওঠে। ভগবানকে প্রসাদ দিলে জানি না জায়গায়ও পৌঁছে যায়, কারণ তিনি জানেন যে কার কার কাছে কোথায় কোথায় প্রসাদ দিতে হবে, সবার কাছে প্রসাদ চলে যায়। তার একটা উপযুক্ত প্রমাণ বলি, জগন্নাথ ধামে যাবেন, পুরী ধামে গিয়ে দেখবেন যেখানে রান্না হয় আর যেখানে প্রসাদ দেওয়া হয় সবটাই কিন্তু জগন্নাথ প্রভুর কাছে দেওয়া হয়। ওই জগন্নাথ প্রভুর প্রসাদ লাগার পরে ওই প্রসাদই প্রসাদ সবার কাছে যায়, এগুলো খেয়াল করবেন, শুধু গেলে হবে না। এই তো 10 দিন পুরীতে থেকে এলাম, শুধু বাটা মাছের ঝাল আর ভাত। আমরা আবার মাঝে মধ্যে গেলে তরোয়াল ফরোয়ালও দেখা দেখি করি, ওটা আমাদের অভ্যেস আছে, সবাই এর কাছে বলা যাবে। কিন্তু আসল কথা কেউ জানি না, যে কেন গেলাম, কি করতে গেলাম, তা কেউ কিন্তু দেখলাম না। পুরীর মন্দিরে লক্ষ্য করবেন প্রতিদিন 4000 কিলো, 1 টন 2 টন 3 টন 4 টন 4000 কিলো প্রসাদ তৈরি হয়। মন নয়, মনেতে 100 কিলোতে মন হয় নাকি? 40 কিলোতে 1 মন, হ্যাঁ 40 কেজিতে 1 মন হয়। মনের কথা বলছি না, এখানে 4000 কিলো প্রসাদ তৈরি হয়। কুইন্টাল না, 4000 কিলো মানে 1 টন, 4 টনের প্রসাদ তৈরি হয় প্রতিদিন। ওই মানে আমি সবকিছু মিলিয়ে বলছি, ভাববেন না চাল 4 টন চাল হলে সারা ভারতবর্ষ খেতে হবে, তা না। সব রকম তরকারি, সবজি, ভাত, দেখবেন কাঁধে করে করে যারা নিয়ে যাচ্ছে তো নিয়েই যাচ্ছে, বাঁকে করে করে, খালি আমি তো দেখে অবাক, বাবা এত প্রসাদ ভগবান খায় কি করে? ওই বড় বড় চোখ দিয়ে, মুখ তো নেই, জগন্নাথের মুখ দেখিনি বাবু, বড় বড় করে তাকিয়ে আছে, ওই তাকিয়ে তাকিয়ে ওই মাল ঝেড়ে দিচ্ছে দিন রাত, একবার না, সকাল থেকে রাত শোভা পর্যন্ত, ঘুমোয় কিনা জানি না, খালি খায়। এই গজা খাচ্ছে, এই বড় বড় সেই মালপোয়া খাচ্ছে, রাবড়ি খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, পান্তা ভাতের জল খাচ্ছে, তারপরে তেলে ভাজা খাচ্ছে,
তারপরে ওই যে গজাগুলোকে মুড়মুড় করে খাচ্ছে সারাদিন, খাজা। তারপরে সেই এরম করে করে ডেলা ডেলা মতো, ওইগুলো ননির হয় না কিসের হয় জানি না, তারপরে সুজির, উরে বাপ রে বাপ, খাবার দেখলে সারাদিন খাচ্ছে, সারাদিন খাচ্ছে। এই খাওয়া কিন্তু যা প্রসাদ তৈরি হয় আগে ভোগ লাগে প্রভুর কাছে, জগন্নাথ প্রভুর কাছে সব ভোগ আগে লাগে। ওখান থেকে প্রসাদ হয়ে যাওয়ার পর ওই লক্ষ্মী মন্দিরে যাবে, গণেশ মন্দিরে যাবে, বিমলা মন্দিরে যাবে, কমলা মন্দিরে যাবে, মনসা মন্দিরে যাবে, যতজন, কারণ কোনো দেবতা ওখানে বাকি নেই, সবাই আছে, কিন্তু সবাই একাদশী পর্যন্ত বসে আছে, সবাই আছে, সবার কাছে ওখান থেকে প্রসাদ যাবে। কিন্তু কারোর কাছে একসঙ্গে প্রসাদ ওখানে পড়ছে এখানে পড়ছে নয়। যেরকম সহজ কথায় বললে, আমি এই বাড়ির গার্জেন, সব যা কিছু রান্না বান্না হবে সব আমার কাছে বসাতে হবে, আমি বলে দেবো এইটা নিয়ে যাও সঞ্জয়কে দিয়ে, যদি ভালো লাগে তবে, নাহলে না এটা রেখে দেবো, এটা দেবো না। তো এইরকম ভাবে সকলকে প্রসাদ দেওয়া হয়। তাহলে আমরা আমাদের বাড়িতে 15টা থালা কিনে, প্রভু চললাম অফিস, সে কি রে আমাকে খেতে দিয়ে নিবেদন করবি না? নিবেদন আবার কাকে বলে? এই যে ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। ও প্রভু শোনো শোনো, অত সময় নেই, দিয়েছি যে তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, আমার দেয়াই উচিত ছিল না, কিন্তু কি করব, সবাই বলে ঠাকুরের জায়গা রেখেছো। আর তাও আবার কোথায় জানেন তো, সোজাসুজি জায়গায় নয়, নিচে নয়, ওই রকম ওপরে করে, ওখানে একটা র্যাক কেনা হয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোণের দিকে, ছোট ছোট ছোট, ঠাকুরও যেমন তার থালাও তেমন। ভগবান বললে এদের জন্য আমার বেশি চিন্তা হয় জানো, কারণ এরা যে কোথায় কখন কি অবস্থায় থাকে আমাকে সব সময় লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, কোনো ভক্ত কিন্তু শুনলে মনে মনে খুব খুশি হয়, তাহলে আমি ওই রকম হবো, তাহলে গোবিন্দ আমার দিকে নজর রাখবে। যদি আমি সব সময় তোমার নাম করব, তুমি তোমায় দেখবে না বলছো, বলে ওর জন্য আমার চিন্তা নেই। আর যদি না দেখি, তাহলে তোমার যখন বেশি চিন্তা, এবার থেকে আমি তোমাকে ঘুরিয়ে রেখে দেবো, আর তোমায় দেখবো না, তুমি আমাকে দেখবে। অসুবিধাটা কোথায় বলুন তো? অসুবিধাটা হচ্ছে ওই যারা আমাকে ঘুরিয়ে রেখে সারা দিন চলে, তাদের জন্য আমার চিন্তা হয় কখন যে অ্যাক্সিডেন্ট হয়, কখন যে জল খেতে বিষম লেগে যায়, কখন যে বাস থেকে পড়ে যায়, কখন যে বাসে উঠে তার মানে ওই পিক পকেট হয়ে যায়। এগুলো কাদের হয়? ওই তো আমার জীবনে তো হয়নি। আমার অবস্থা কিরম জানেন? আমি বলছি একদম এই এখানে বসে, আমার পকেট থেকে পাঞ্জাবি পরেছি, আমার পকেট থেকে মোবাইলটা এরকম ভাবে বেরিয়ে আছে, আমি তো মজা আসে সামনে সিটটা ধরে বসে আছি। আমাকে যে পকেট মার, লোকে বলছে দাদা যে আপনাকে বললো ওই ঝেড়ে দিচ্ছিল, ও অর্ধেকটা টেনে বার করেছে, ভেতর দিকে ঢুকেছিল তো ও অর্ধেকটা টেনে বার করেছে, আর ওইখান থেকে একজন বসে বসে ওইটা দেখছে। এখন চোরেরা কি করে, যেই নজর পড়েছে এই লোকটা দেখেছে, তখন বলছে দাদা আপনার এটা সামনে রাখুন, পড়ে যাচ্ছিল তো, পড়ে যাচ্ছিল মানে আরেকটু হলেই তার নিজের হয়ে যেত, পড়ে যাচ্ছিল, আমি তো বুঝতে পারিনি কেন, আমি তো আমার তো ভেতরেই ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যায় না, কারণ লক্ষ্য রাখছে উনি। আর যে ছেলেটা ওই সারাদিন গোপালকে ঘুরিয়ে রেখে চলে যায়, তার কখন যে জানিস আজকে না কত দামি জিনিসটা চলে গেল, বলে তোর ছিলই না, যাবে তো বটেই, কারণ তুমি দাওনি, পাবে না, এটা নিও। ভগবান বলছে যে আমার জন্য যে চিন্তা করে আমি তার জন্য সব সময় করি, যে আমার চিন্তা করে না তার জন্য আমার উপর বেশি অসুবিধা হয়। তা কেন না, তারা যে কখন বিপাকে পড়ে কেউ জানে না। তাহলে বাবা আমাদের স্মরণ করে রাখাই ভালো। পাগল মন রে আমার, চরণে শরণ যেন থাকে,
অকুল পাথারে ভয় কি তোমার, এই প্রাণটি সপিয়া দাও তারে তারে। পাগল মন রে আমার চরণে শরণ যেন থাকে। গোবিন্দকে জানাই চরণে শরণ রেখে আমরা যেন রাখতে পারি, সেটা তুমি শুধু আমাদেরকে মনে করিয়ে দিও। আর 10 মিনিট হতে পারে না, আপনাদের ইচ্ছাটা করেন। হ্যাঁ হবে, এর তো কাছে বাড়ি, এই জন্য। হ্যাঁ বেশ, এবার আপনাদেরকে ভক্ত রুই দাসের একটা কাহিনী শোনাই। জানেন ভক্ত রুই দাস? পূর্বজন্মের কথা বললাম তো এতক্ষণ, পূর্বজন্মেই কিভাবে কি হয় তার কথা শুনুন। ভক্ত রুই দাস, রুই দাস পূর্বজন্মে ছিলেন ব্রাহ্মণ সন্তান। রুই দাস, আচ্ছা রুই দাস কে গো? যারা জুতো সেলাই করে, মুচি, রুই দাস। রুই দাস পূর্বজন্মে ব্রাহ্মণ সন্তান ছিলেন। এটা ভক্ত রুই দাসের কিন্তু সুন্দর একটা কাহিনী আছে। এই রুই দাসের গল্প খুব ভালো কাহিনী। বাবার নাম ছিল কৃষ্ণদাস আর মায়ের নাম ছিল সুদেবী। পূর্বজন্মের কথা বলছি, এই জন্মে না। এই জন্মে তিনি মুচি, রুই দাস। বাবার নাম ছিল কৃষ্ণদাস আর মায়ের নাম ছিল সুদেবী। বাড়ি ছিল বেনারসের, বেনারস কাশী ধামে। কি সুন্দর জায়গা। কাশীতে যদি আমার জন্ম হয় আর আমাকে যদি বলে জুতো সেলাই করতে, তাও শান্তি। কারণ অন্নপূর্ণা মন্দিরে কি ভালো খাবার গো, পয়সা দিয়ে খেতে হয় না একদম। এই যেই গেছি না, একবারে এত বড় একটা জায়গাতে 8-10টা এরকম বড় বড় ইডলি দিয়ে দিয়েছে। ও সারাদিন খেলে আর কিছু খেতে হবে না। তারপরে আবার বলছে ভাত খাবেন, চলে যান উপরে চলে যান। সারাদিন খাওয়া। অন্নপূর্ণা মা বসে আছে তো, ওখানে খাওয়ার কোনো অভাব নেই, খুব ভালো। তো ওই কাশীধামের গ্রামের নাম ছিল শ্রীচক। একমাত্র ছেলে কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী, একমাত্র ছেলে। ছেলের নাম প্রেমানন্দ। ছেলের নাম ছিল প্রেমানন্দ। বয়স মাত্র 5 বছর। লেখাপড়া শেখার জন্য তখনকার নিয়ম ছিল যে টোলে অথবা গুরুদেবের আশ্রমে গিয়ে শিখতে হবে। তখন তো এরকম বড় বড় স্কুল ছিল না গো, তার উপরে আবার ইংলিশ মিডিয়াম, বাবা মোটেই নয়। তখন লেখাপড়া শিখতে গেলে হয় টোলে যেতে হতো, নাহলে গুরু ঘরে যেতে হতো, গুরুদেব শেখাতো। তা গুরুদেবের আশ্রমে সেই মতো বাবা কৃষ্ণদাস আশ্রমে নিয়ে গিয়ে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারীর কাছে ছেলেকে দিয়ে এলেন। आपको समझ में आ रहा है? হ্যাঁ। তো বাবা কি করলেন, ওই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে ছেলেকে দিয়ে এলেন। কিন্তু আশ্রমের একটা নিয়ম আছে জানেন তো, কোনো গুরু ঘরে গেলে গুরুদেব যেমন লেখাপড়া শেখাবে, তেমনি গুরুদেবের আশ্রমে কিছু কাজও করতে হয়। আমাদের মতো এখন তো আর ওই বগলে করে বই নিয়ে গেলাম আর চলে এলাম, বাবা মাইনে দিয়ে দেবে, এরকম তো স্কুল নয়। তখন পয়সা লাগতো না। কিন্তু গুরুদেবের আশ্রমে গেলে ওই যদি কারো ইচ্ছা হতো, তার বাবা গিয়ে বললে গুরুদেব আপনার আশ্রমের জন্য আমার ছেলে লেখাপড়া শিখছে, এখানেই খাওয়া দাওয়া করে, আমি এই 200 টাকা দিয়ে গেলাম। এরকম দান আলাদা কথা, কিন্তু কোনো ডিমান্ড ছিল না যে না এত টাকা করে দিতে হবে। কিন্তু গুরুদেবের আশ্রমে গুরু তাকে অনেক কিছু শেখাতো। প্রথম শেখাতো মাধুকরী। মাধুকরী মানে জানেন? কিন্তু যেহেতু গুরুদেবের আশ্রমে লেখাপড়া শিখতে গেছে, তার একটা শিক্ষার ছিল যে শোন, প্রেমানন্দ বললেন, গুরুদেব বললেন যে আমার আশ্রমে কিছু নিয়ম কানুন আছে, কিনা কি করতে হবে না, তুই কি করতে পারিস?
ছোট্ট 5 বছরের ছেলে তো, জিজ্ঞাসা করছে তুই কি করতে পারিস? বলে আপনি যা বলবেন, আপনি যদি বলেন বাসন মাজতে পারি, আপনি যদি বলেন ঘর মুছতে পারি, যা যা বলবেন সব কিছুই পারি। হ্যাঁ, কিন্তু না, আমাকে ওইসব কিছু করতে হবে না, তুই একটা কাজ করবি, আমি একটা ভিক্ষার ঝুলি দেব, মাধুকরীর ঝুলি দেব, ওইটা নিয়ে 21 বাড়িতে 21 মুষ্টি, মানে এক বাড়িতে গেলে 1 মুঠো চালই যেন নিবি। সে যদি বলে এই নে বাবা তোকে আমি 5 কেজি চাল দিচ্ছি, নিবি না, আমার ওটা দরকার নেই। 1 মুঠো চাল, 1 মুষ্টি চাল, কিন্তু 21টা বাড়ি থেকে নিতে হবে, 21টা বাড়ি থেকে নিবি। এটা একটা শিক্ষাও বলতে পারেন। তো 21 মুষ্টি চাল নেওয়া হবে, ভিক্ষায় দেওয়া হবে। আর সেই ভোগ রান্না করে গোবিন্দকে সেবা দেওয়া হবে, অর্ধেক পায় ভক্তরা, অর্ধেক পায়। প্রেমানন্দ ভিক্ষা করতে গিয়ে দেখলেন ভীষণ বিপদ। কি হয়েছে না, একদিন রোজই যায়, একদিন কি করেছে জানেন, অন্যায়টা কোথায় হয়েছে, রোজই ভিক্ষা করতে যায়, ভিক্ষা নিয়েও আসে। একদিন যখন বেরিয়েছে, ভীষণ কালো মেঘ একবারে ছেয়ে গেছে, এত বৃষ্টি। আমাদের এখানে দেখেছেন তো, বৃষ্টি হলে জল জমে, মানে তখন একবারে 1 হাঁটু জল। ছোট্ট ছেলে তো, এত বৃষ্টি হয়েছে আর এত জল জমে গেছে যে 21 বাড়িতে যাবে কি, কোনো বাড়িতেই আর যেতে পারছে না। ওই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আর চিন্তা করছে, আমার তো আজকে 21 বাড়ি থেকে অন্ন নেওয়ার কথা, গুরুদেবকে গিয়ে কি জবাব দেবো, আমার কাছে তো 21 মুষ্টি চাল তো পাইনি, কারণ কারো কাছে যেতেই পারেনি। তো এই চিন্তা করতে করতে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে ঝোলার ব্যাগটি নিয়ে, সামনের বাড়ি থেকে জানলা দিয়ে দেখছে যে জলে চারিদিকে থই থই করছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। এই খোকা শোন শোন শোন, আমি ছাতা নিয়ে যাচ্ছি, তুই আমার এখানে চলে আয়, আমার ঘরে চলে আয়। তো যখন ছাতা নিয়ে কাছে গেছে, বাচ্চা ছেলে তো খুব কাঁদছে। আরে বৃষ্টি হচ্ছে, ভয় পাচ্ছিস কেন? আমার ঘরে চলে এসেছিস তো, কাঁদছিস কেন? তখন প্রেমানন্দ বলছে, কাঁদছি কেন জানো, আমার গুরুদেব তো আমাকে পাঠিয়েছে, আমাকে না আমাদের 21 মুষ্টি চাল 21 বাড়ি থেকে নিতে হয়, আমাকে আজকে তো কিছু করতে পারিনি, আজকে কিছুই পাইনি, কারো বাড়িতে যায়নি তো, আমি তো কিছুই পাইনি, আমি কি বলবো গুরুদেবকে, ওই জন্য কাঁদছি। বলে দূর বোকা, গুরুদেব বলেছে 21 মুষ্টি চাল তো আমি দিয়ে দিচ্ছি, আমার বাড়ি থেকে নিয়ে যা, আমি দিয়ে দিচ্ছি, গুরুদেব আর কিছু বলবে না। তুমি দেবে তো দাও। ব্যাগ ধরেছে, 21 মুষ্টি চাল দিয়ে দিয়েছে, মানে যতটা দরকার চাল দিয়ে দিয়েছে। তো ও যে বৃষ্টি থেমেছে, আরে প্রেমানন্দ তুই এই বৃষ্টির মধ্যে এই সব বাড়িতে গেছিস? প্রেমানন্দ তখন কি করেছে জানেন, ওই যে বাড়িতে যায়নি, এটা গুরুদেবকে বলে ফেলেছে, বলেছে না আমি তো যেতে পারিনি, এক বাড়ি থেকেই সেই মা আমাকে সব চাল দিয়ে দিয়েছে, নিয়ে এসে। গুরুদেব শুনে ভীষণ রেগে গেলেন। কেন রেগে গেলেন? তুই আনতি না, এক বাড়িতে গেছিলি 1 মুষ্টি চালই আনতি, তুই এক বাড়ি থেকে 21 মুষ্টি চাল তো আমি চাইনি, তুই কেন নিয়ে এলি? বলে কি করেছে, হ্যাঁ, গুরুদেব ওই তার হাতে একটা ওই বেত ছিল জানেন, বাচ্চা ছেলে তো, ওই বেত দিয়ে পিঠেতে খুব করে চাবুক মানে মেরেছে, খুব করে মেরেছে। পিঠের উপর মারতে মারতে কয়েক জায়গায় রক্তও ফুটে উঠেছে। মানে গুরুদেব এতটাই রেগে গেছে যে এটা কেন, হ্যাঁ তুই করলি। সঙ্গে সঙ্গে অভিশাপও দিয়েছে গুরুদেব, দেখ তুই যখন আমার কথা রাখিসনি, তুই যখন আমার কথা শুনিসনি, আমি তোর মুখও দর্শন করতে চাই না, আগামীকাল যেন আমি তোর মুখ না দেখি।
বলে চলে গেছে। আশ্রমেতেই রয়েছে, বাচ্চা ছেলে তো, আগেই বলেছিলাম ভয়ে পড়ে এক বাড়ি থেকে সব চালটা নিয়ে এসছে। এখন ওই যে গুরুদেব বলেছে যে তোর যেন মুখ না দেখি, ও চিন্তা করছে গুরুদেব তো আমাকে বলে গেল আমার মুখ দেখবে না, তাহলে আমার কি করা উচিত, আমি কোথায় যাব কোথায় যাব, এই চিন্তা করতে করতে আর ও কি করেছে, ওই গঙ্গার ঘাটে গেছে, গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে ঝাঁপ দিয়েছে। বাচ্চা ছেলে ঝাঁপ দিয়েছে যখন, মারাও গেছে। আর ওই যাওয়ার আগে তিনি, ছেলেটি গুরুদেবকে মানে মনে মনে বলছে, গুরুদেব আমিও প্রতিজ্ঞা করলাম আমি আবার জন্মগ্রহণ করে আসব, যতক্ষণ না দেখব তুমি আমাকে চিনতে পারো কিনা আমি ততক্ষণ চোখ বন্ধ করে থাকবো। আমি আসবো বটে, জন্মাবো, কিন্তু তোমাকেই দেখতে হবে তুমি আমায় চিনতে পারো কিনা, মানে আমি অন্ধ হয়ে জন্মাবো। যতদিন তোমার কৃপা না পাবো ততদিন আমি পৃথিবীতে কিছুই দেখব না। আপনি আমাকে কি করে চিনবেন জানেন গুরুদেব? চিনব কি করে? এই যে প্রেমানন্দ, কি করে চিনব? ওই পিঠে সেই আমার ওই দাগ থাকবে, প্রেমানন্দের পিঠে রক্ত দিয়ে বুকে লিখে দিলেন জয় গুরু, পিঠে রক্ত দিয়ে বুকে লিখলেন জয় গুরু রামানন্দ। গঙ্গায় প্রাণ বিসর্জন দিলেন, পরে গঙ্গা বক্ষে প্রাণ বিসর্জন দিলেন। পরের দিন সকলে গুরুদেবের গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন, পরের দিন সকালে গুরুদেব গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন প্রেমানন্দ প্রাণ বিসর্জন দিয়েছে। গুরুদেব খুবই দুঃখ পেলেন যে তোকে আমি বুকে ছিলাম, তোকে মেরেওছি, কিন্তু তুই এই রকম কাজ করবি আমি বুঝতে পারিনি, তুই যে নিজের দেহত্যাগ করবি এটা আমি ভাবিনি। গুরুদেব তখন প্রেমানন্দকে আশীর্বাদ করেন, প্রেমানন্দ যে গুরুর নাম তুই তোর বক্ষে লিখেছিস, কারণ যে ডুবে গেছিল না, গুরুদেবই তো পেয়েছিল, গুরুদেবের ছেলেটি বুকে রক্ত দিয়ে লিখেছিল রামানন্দ, গুরুদেবের নাম। বলছে যে গুরু তুই বক্ষে নাম লিখে দেহত্যাগ করলি, সেই গুরুরূপী ভগবান তোকে এই আবার তোকে পুনরায় জন্ম দেবে এবং তুই আবার তার দর্শন পাবি। এরপর কাশীধামে আবার জন্ম হলো মুচির ঘরে। এবার জন্ম হলো কোথায়? মুচির ঘরে। ওই যে বললাম, হ্যাঁ, মুচির ঘরে জন্ম হলো। মুচির ঘরে জন্ম হতে ছোট্ট একটি গ্রাম, মায়ের নাম, বাবার নাম হচ্ছে মাধব দাস আর মায়ের নাম ছিল সুশীলা। বাবার নাম ছিল মাধব দাস, মায়ের নাম ছিল সুশীলা। ওই প্রেমানন্দ আজ রুইদাস রূপে জন্মগ্রহণ করলেন দরিদ্র পরিবারে মুচির ঘরে। কিন্তু ছেলে জন্মাবার পরে না তো মাতৃ দুগ্ধ পান করে আর না তাকিয়ে সকলকে দেখে, কারণ আগে থেকে কন্ট্যাক্ট ছিল। সকলে বলে তোর যখন ছেলে হলো এই ছেলেটা বোধহয় অন্ধ, চোখে দেখে না আর খায় না কেন, এটাও তো বড় কথা। এক কাজ কর, আগের গ্রামে, এই গ্রামে মানে বেনারসের কথা বলছে, তোরা তো এখানে থাকিস, ওই আগের গ্রামে ওখানে রামানন্দ ব্রহ্মচারী বলে একজন গুরুদেব থাকে, উনি মাঝে মধ্যে একটু ওষুধ টষুধও দেয়, তার কাছে নিয়ে যা, এই ছেলেকে তার কাছে নিয়ে যা। তো ওই ছেলেকে নিয়ে সুশীলা ছুটতে ছুটতে চলেছেন সেই বাবাজির কাছে। বাবাজি, বাবাজি, আমার এই সন্তানকে এনেছি, আপনি একে ভালো করে দিন, বাবাজি আপনি একে ভালো করে দিন। বাবাজি বললেন, বলো কি মা, কি হয়েছে? বাবাজি, জন্মাবার পর থেকেই আমার সন্তান কিছু খাচ্ছেও না আর চোখেও দেখে না, হ্যাঁ চোখে দেখে না, তাকাচ্ছেও না। গুরুদেব
গুরুদেবকে, গুরুদেবের পরশ পেয়ে যখন গুরুদেবের কাছে গেছে, গুরুদেব যখন কোলে করে নিয়েছে, দেখি দেখি তোমার বাচ্চাটাকে দেখি, গুরুদেবের পরশ পেয়ে সঙ্গে সঙ্গে গুরুদেবের মন্ত্র বলেন। গুরুদেব মন্ত্র বলতে শুরু করলো, হরে মুরারি মধুকৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এক এক যুগে এক এক রকম নাম ছিল গো, যেমন রাম নারায়ণ রাম, সত্য যুগের নাম রাম নারায়ণ রাম। এই গুরুদেব নাম দিলেন কি, হরে মুরারি মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সঙ্গে সঙ্গে যখন কানে মন্ত্রটা দিয়েছে, সঙ্গে সঙ্গে রুইদাসের কান্না বন্ধ হয়ে গেল। সে খুব কাঁদছিল, চোখে দেখে না, খুব কাঁদছিল, কান্না বন্ধ হয়ে গেল। মা আনন্দে বললেন, বাবাজি আজ 5 দিন ছেলে আমার কান্না বন্ধ হচ্ছিল না, খালি কাঁদছে, খালি কাঁদছে, খায় না, চোখে দেখে না, খালি কাঁদছে। কিন্তু কি আশ্চর্য, আপনি মন্ত্র বলতেই কান্না বন্ধ হয়ে গেল। ও তো আসল জায়গা পেয়ে গেছে। হ্যাঁ, জন্ম জন্মান্তর যেটা বলছিলাম না, এখানে পরিষ্কার প্রমাণ আছে। কিন্তু বাবাজি এখনো কান্না বন্ধ হয়েছে বটে, কিন্তু চোখে দেখবে না, ওকে কিছু খাবে না। পরেই রুইদাস নয়ন মেলে, কখন গুরুদেব যখন গুরুদেবের চরণ স্পর্শ করে, গুরুদেব কি করলো জানেন, ওই পা দুটো নিয়ে নিজের চোখেতে যখন ধরেছে, দেখছে আস্তে আস্তে চোখ মেলতে শুরু করেছে। বাবাজি আমার সন্তান অন্ধ নয়, এই তো নয়ন মেলেছে গো, এই তো নয়ন দেখছে। রুইদাসকে নিয়ে নিজের গৃহে চলে যাচ্ছে। গুরুদেব বললে, দাঁড়াও মা মাধবী। তখনও ভাবলেন গুরুদেব হয়তো কোনো টাকা পয়সা চাইবে।